সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে পরিশ্রমের ফল সর্বদা মিষ্টি হয়। পরিশ্রম করলে পরে তার একটা কিন্তু মজুরি আছে। সেই মজুরিটা হলো আমরা পুরস্কার পাই। যে যে যাই কাজ করুক না কেন, যে যাই কাজ মানে কি, সে জমিতে কাজ করুক, ফসল বুনুক বা কঠিন পরিশ্রম করে সে যদি একটা চাকরি, ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু উদ্দেশ্য নিয়ে তার মনের মধ্যে থাকে, কঠিন পরিশ্রম করে, তাহলে কিন্তু সেই ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হয় এবং সফলতা লাভ করে। সবই কিন্তু প্রভুর ইচ্ছা। সর্বস্থ পিতা ঈশ্বরের কাছে যদি শক্তি আমাদের না যোগায়, আমাদের যদি আশীর্বাদ না করে, কোনো কাজে কিন্তু আমরা সফলতা পাই না। তাই স্বর্গস্থ পিতা ঈশ্বর আমাদের কিন্তু অবশ্যই কিন্তু আশীর্বাদ করেন। তার কাছেই কিন্তু আমরা প্রার্থনা করে যে কোনো কাজে আমরা হাত দিই বা হাত লাগাই, যে হে প্রভু ঈশ্বর, আমি এই কাজটা করতে যাচ্ছি, আমি যেন কাজে সফলতা পাই এবং তুমি আমাকে শক্তি দাও এবং জ্ঞানের আলো দাও, উপদেশ দাও, সৎপথে চলার পরামর্শ দাও, যেন আমি কাজটা করতে সফলতা অর্জন করতে পারি, সাকসেসফুল হই। তখন স্বর্গস্থ পিতা ঈশ্বর মানে প্রভু স্বর্গ থেকে আমাদেরকে কিন্তু আশীর্বাদ করে এবং শক্তি যোগায়। সেই শক্তির ফলে, আশীর্বাদের ফলে কাজটা কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারি। তখনই কিন্তু আমরা জীবনে প্রতিষ্ঠিত হই, মানে সাকসেসফুল হতে পারি। তাই এখানে একজন ভাববাদী বলেন, মনে রাখবেন, আমরা কিন্তু ইচ্ছা করলেই ঈশ্বরের প্রতি নিজেদের আজ্ঞাবহ করে তুলতে পারি না। কেবলমাত্র ঈশ্বরের স্বর্গীয় শক্তি যখন আমাদের মধ্যে কাজ করতে শুরু করে, একমাত্র তখনই আমরা আজ্ঞাবহতা জীবনযাপন করতে পারি। তখনই আমাদের তরফে উদ্যোগী, সচেষ্ট ও সক্রিয় হওয়ার প্রয়োজন দেখা দেয়। সেই সঙ্গে প্রয়োজন হয় আমরা যেন অবিশ্বাসের মধ্যে ডুবে গিয়ে পরাজিত না হই। মানে যে কাজটা আমরা শুরু করব, আমরা যেন মনের মধ্যে বিশ্বাস থাকে, অবিশ্বাস যেন মনের মধ্যে না জন্মায়, যে কাজটা শুরু করলাম, হ্যাঁ, আমি জীবনে সফলতা লাভ করব কিনা, অর্জন করতে পারবো কিনা, এই রকম যেন মনের মধ্যে অবিশ্বাস কিন্তু 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 ভাব না হয়, পরাজিত না হয়, বরং সম্পূর্ণভাবে যত্ন সহকারে আমাদের ঐশ্ব বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকি। যে বিশ্বাস হলো ঈশ্বরের আজ্ঞাবহ এক জীবনযাপন করা, জন্য আমাদের যা কিছু প্রয়োজন তার সব কিছু কিন্তু এখন আমাদের কাছে আছে। তাই প্রভুর কাছে প্রার্থনা করে কেউ যদি কোনো কাজে হাত লাগায়, সে কিন্তু কাজটা কিন্তু অবশ্যই কিন্তু প্রভু আমাদের সাকসেসফুল করে দিতে সাহায্য করবে। কারণ যার হাতে পৃথিবী সৃষ্টি, যার হাতে মানুষ সৃষ্টি, আকাশ পাতাল চন্দ্র সূর্য যার ডান হাত দিয়ে সৃষ্টি করেছে, সেই হাত দিয়ে কিন্তু স্বর্গস্থ পিতা আমাদেরকে শক্তি যোগাবে, আশীর্বাদ বরণ করবে। তার ফলেই কিন্তু আমরা যে কোনো কাজে কঠিন পরিশ্রম করি না কেন, আমরা কিন্তু সর্বদা সাকসেসফুল হব। আর সেই কাজের ফলটা হবে কিন্তু খুব মিষ্টি, মধুর হবে। হ্যাঁ, তাই ভরসা থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসের জায়গায় যেন অবিশ্বাস যেন মনের মধ্যে না আসে। কারণ তাহলে কিন্তু জীবনে আমরা সফলতা অর্জন করতে পারবো না, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে একজন মহাপুরুষ, মহান ব্যক্তি বলেছে যে পরিশ্রমের ফল সর্বদা মিষ্টি হয়। এই কথাটা বলেছে হলো একজন মহাপুরুষ। সে কে? সে হলো শ্রীকৃষ্ণ। সেই কথাটা বলেছিল যে পরিশ্রম করলে তার ফল সর্বদা মিষ্টি হয়। তা মিষ্টি সেই ফলটা যখন গাছে পাকবে, আমরা পেড়ে হাত দিয়ে খাবো, তখন কিন্তু খুব মিষ্টি মধুর লাগে। আগে চারা গাছ, তারা গাছ থেকে আস্তে আস্তে গাছটা বড় হলো, তারপরে যখন ফুল থেকে ফল হলো, ফলটা পাকলো, আমরা যখন সেই ফল পেড়ে বাড়ির সবাই মিলে খাই, পাড়া প্রতিবেশীকে একে তাকে দিই, সবাই মিলে যখন আমরা খেতে থাকি, ফলটা কিন্তু খুব মিষ্টি মধুর লাগে। তাই বিশ্বাস এবং ভরসা রেখে যে যাই কাজ করুক, সে কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবেই পারবে, কোনো ভুল নেই। বিশ্বাসের জায়গায় মনের মধ্যে যেন অবিশ্বাস না জন্মে, তাহলে কিন্তু কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না। এবং সফলতা অর্জন না করলে সেই ফলটা টক হবে, মিষ্টি হবে না।
তাই ধর্মপথে যারা চলে তাদের ফল সবসময় ফলবেই ফলবে, যারা অধর্মের পথে চলে তাদের ফল সবসময় মানে কি মিষ্টি হবে না, তাদের ফল অন্য ধাঁচের হবে, টক হবে। কারণ ধার্মিক ব্যক্তি সবসময় ঈশ্বরের উপর ভরসা করে চলে, কারণ ঈশ্বরের দৃষ্টিপাত ধার্মিক ব্যক্তিদের উপরেই কিন্তু সবসময় বর্তায়। তাই ধার্মিক ব্যক্তি যেদিকে যাক, যে কর্মই করুক, আশীর্বাদ সবসময় তাদের মাথায় থাকে। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এ পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে যাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সমস্ত রোগ ব্যাধি, সমস্ত পাপ অপরাধ থেকে প্রভু যেন আপনাদের মুক্তি করে দেয়। সবাইকে জয় যিশু। আমেন।